শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। নতুন একটা সকালে আমার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই যে আমি শাক ভাজা বসিয়েছি এদিকে। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল, সেটা আমার বাড়িতে বসেই হচ্ছে, যেহেতু এই গরমের মধ্যে আমার যাওয়া পসিবল হলো না। তো যাই হোক, বাপের বাড়ি যেতে পারিনি, তাতে কি হয়েছে, বাড়িতে সব বাজারই মোটামুটি চলে এসেছে। আর এই যে এদিকে রাত্রেবেলা রসুন ছুলে রেখেছিলাম সেটা, আর এদিকে চার মগজ আর পোস্তটা বাটবো, যেহেতু এই কুমড়ো আর আলু দিয়ে মাছের ঝোল করব, বাটা মাছের ঝোল আর ঝাল। এদিকে মাছ ধোয়া হয়ে গেছে, মাছ ধুয়ে আমি এদিকে ভাজাও বসিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। আর আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে না মাছটা ভাজলাম, জানি না কেমন হবে। তোমরা কে কে ভাজো একটু অবশ্যই কমেন্ট করে বলো। আর এদিকে কুমড়ো আলুর তরকারি ঝাল করব। তো ঝালটা করার জন্য আমি ওদিকে পোস্ত আর চারমগজটা বেটে নিয়েছি। তো যাই হোক, কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে তুলে নিয়ে এবার একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দেওয়ার পরে এই যে আমি আগে চারমগজটা একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে পোস্ত বাটাটা দেবো। যাই হোক, তোমরা দেখতে থাকো কিভাবে আমি করছি। আর এই যে এদিকে কষানো হয়ে গেছে, একটুখানি হালকা জল দিলাম, না হলে লেগে লেগে আসতে পারে। যাই হোক, তোমরা কে কে এইভাবে পোস্ত বাটা চারমগজ বাটা দিয়ে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো। জানি না রান্নাটা কেমন হবে, তো যাই হোক করছি, তোমরা দেখতে থাকো। স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে নিয়ে এবার এইদিকে দেখো গাজর কাটা হচ্ছে, যেহেতু ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করা হবে। আজকের এইটুখানি শেয়ার করব তোমাদের সাথে। যাই হোক, কষানো হয়ে গেছে, এবার আমি কুমড়ো আর আলুটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো। যাই হোক, এই যে অনেকটা মজে এসেছে, আর একটুখানি নাড়িয়ে কষিয়ে নিয়ে এরপর আমি ঢাকা দেবো। ঢাকা দিয়ে দেওয়ার পরে 5 মিনিট ঢাকা দেবো। ঢাকা দেওয়ার পরে আবার একটু নাড়া দিয়ে এই যে ফাইনালি জলটা দিয়ে দেবো আমি। এবার যার যার মতো নুন আর হলুদ দিয়ে দেবে, যার যেরকম লাগে। ও আমি একটু কাঁচা লঙ্কাগুলো না গোটা গোটা দিয়েছি, যেহেতু আমার ছেলে খেতে পারে না ঝাল, এই কারণে আমি কাঁচা লঙ্কাগুলো গোটা দিয়েছি। যার যেরকম প্রয়োজন হবে সে গুলিয়ে খেয়ে নেবে। এবার আমি মাছটা দিয়ে দিলাম, মাছটা দেওয়ার পর এবার একটু ঢাকা দিয়ে দেবো নাড়া দিয়ে। আর এই দেখো, মাছগুলো বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, যেহেতু মাছগুলো নরম, বাটা মাছগুলো নরম হয়, আর বেশি নাড়াচাড়া দিলে না ভেঙে যাবে, এর জন্য ঢাকা দিয়ে দেবো এবার একটু। আর এই দেখো কেমন হয়েছে। সেই ছেলে সন্ধ্যের থেকে বায়না শুরু করেছে আমাকে মেলায় নিয়ে চলো, তো ফাইনালি আমি মেলায় আসতেই হলো। তো এই দেখো, মেলায় এসে তো ও ভীষণই আনন্দ পেয়েছে। আর বাচ্চাদের নিয়ে আসলে তো বুঝতেই পারছো মেলায় এসে কি অবস্থা হয় মায়েদের। তো যাই হোক, প্রথম বায়না হচ্ছে এখন ও বন্দুক ওই বেলুন ফাটাবে, তো ওখানে চলে গেলাম। তোমাদেরকে পরে মেলাটা ঘুরিয়ে দেখাবো। আর এই দেখো, বন্দুক ফাটানোর এখানে চলে এসেছে, আর ওর বাবা তো আসলে ওর বাবা ওদেরকে নিয়ে আসা মানে মেলা একটা আনন্দ, ওরাই আনন্দ করে, আমরা সঙ্গে থাকি। যাই হোক, আমাদেরও ওদের আনন্দ দেখে আনন্দ হতে হয়। আর কি করা যাবে, গরমের মধ্যে তো আমার ভালো লাগছিল না বেরোতে, তবুও ছেলের বায়নার জন্য বেরোতে হলো। তো এখানে এসে এই যে বেলুন ফাটাচ্ছে, ও মজাই পাচ্ছে। এবার
নাকি ওর খিদে পেয়ে গেছে। যাই হোক ফাইনালি রোলের দোকানে ঢুকলাম, ও খাবে। আর আমার জন্য একটা অর্ডার করে নিলাম চাউমিন। আর খাওয়ার শেষেই দেখো এখানে তো অনেকগুলো কানের, তো নিতে ইচ্ছা হলেও নিলাম না। আর এখানে ঘর সাজানোর এইগুলো খুবই ভালো লাগলো দেখে, বাট তাও নিতে পারলাম না। আর ফাইনালি এই যে গেটটা দেখো তোমাদের দেখাচ্ছি। আবার ভেতরের দিকে গিয়ে ওর বায়না এখন এতে চড়বে। আরও অনেক বায়না ছিল, সেগুলো আমার পূরণ করা সম্ভব হলো না। আর এখানে ওর নাকি ঝাল লেগেছে রোল খেয়ে, এখন কিনে দিতে হবে আইসক্রিম। তো আবার আইসক্রিম কিনে দিতে হলো। তো আইসক্রিমটা খাওয়ার পরে যা অবস্থা তোমাদেরকে তো আমি দেখাইনি। আইসক্রিমটা খাওয়ার পরে তো প্যান্টে জামায় সব জায়গায় লাগিয়েছে মোটামুটি, মানে ওই আইসক্রিম খাচ্ছে। তো দেখতে থাকো। তো এবার এখানে এসে বলছে এবার এখান থেকে আমাকে এবার ওই টিকটিকির ডিমের মতো কি পাওয়া যায় সেগুলো কিনে দিতে। তো আমি কিনে দিইনি। তো আজকের মতো টাটা।